কিরে বাবা, এই ভর দুপুরে তুই কি কথা হচ্ছে না বলবে? কিছু না। কি এত বাবু? ভাবতেছি পড়ালেখা তো শেষ করলাম, চাকরি বাকরির জন্য অনেক জায়গায় ঘুরলাম, চাকরি বাকরি হলো না। হ্যাঁ, তুই ঠিকই কইছ। পড়ালেখা তো করলাম, গ্রাজুয়েশন কমপ্লিট করলাম, চাকরি বাকরি পেতেছে না। চাকরি বাজার পুরাই মন্দা। মামা খালু ছাড়া চাকরিও নাই, ব্যবসা যে করবো হাতে পুঁজিও নাই, কি যে করি। আমার মাথায় একটা বিজনেস প্ল্যান আছে, সেটা চালান লাগবে না, শুধু লাভ আর লাভ। কি এমন ব্যবসা যেটা চাওয়া লাগবো না, খালি লাভ আর লাভ? চুরি ডাকাতি করবি নাকি? হ্যাঁ বেটা, চুরি ডাকাতি করুম কে? চুরি ডাকাতি হচ্ছে বড় বিজনেস, যেটা বর্তমানে বাংলাদেশে ট্রেন্ডে চলতেছে। কি কস? কি এমন বিজনেস যেটা বাংলাদেশের ট্রেন্ডে আছে আবার চালানো লাগবো না? চল ধরে দেখাই বিজনেস। বুঝলাম না, হাতে নাড়ি নিয়ে চোখে চশমা পরে ব্যাপারটা কি? এটাই তো আমার বিজনেস, বিজনেস? এটা কি এর বিজনেস? বর্তমান ট্রেন্ডিং বিজনেস। কি ট্রেন্ডিং বিজনেস? ভিক্ষা। কি, তুই পড়ালেখা শেষ করে এখন ভিক্ষা করবি? আরে বেটা, তুই খালি 10টা মিনিট দেখ আমি কি করি। আল্লাহর রাস্তে কানারে ভিক্ষা দেন। আল্লাহর রাস্তায় কিছু কানারে ভিক্ষা দেন ভাই। আল্লাহ বাঁচায় রাখুক আপনি গো, দোকানে উন্নতি দেখ। আল্লাহর রাস্তায় কিছু ভিক্ষা দেন কানারে। আল্লাহ আপনার বরকত দেখো। আল্লাহর রাস্তায় কানারে 2টা ভিক্ষা দেন গো। আল্লাহ আপনার দোকানের উন্নতি করুক। এই ভাই কিছু টাকা দেন। ওই যে থাম, আরো দিনের করা লাগবো না। এই দেখ কত টাকা। কি করলে কর, নাহলে স্যার আমার কাম আমি শুরু করে দিচ্ছি। বন্ধু, সামনে তোর লাগে ভিক্ষা করুম। এতক্ষণ এক খেলেছে তো, কেন করলে ভাত পাবি না। কিন্তু আঙ্গ তো ফকির মনে হয় না। আমরা স্মার্ট পক্ষী। চল আজকে থেকে শুরু করে দিই। শুরু করুন কি? আমি শুরু করে দিচ্ছি, চল। ঠিক আছে। হেই, 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 এই বাড়িতে কি কেউ আছেন? হ্যাঁ, এই কাকা কাকি, ওই কারে এই থাম থাম, কাকা আমরা হচ্ছে ফকি। ভিক্ষা দেন। তোমার থেকে তো বেস্তারা ফকির মনে হয় না। এই কাকা, আমরা কানা লুলা ল্যাংড়া বোয়া, সব ফকিরের বড় ফকির, স্মার্ট ফকির, ভিক্ষা দেন। এই গাবুর মা, এক পয়সা নিয়ে হও, পাগল বিদায় করি। এই কাকা, আমরা ফকির, স্মার্ট ফকির, এই কাকা আমরা চাল নেই না। তাহলে কি নাও তোমরা? আমরা নেই মানি, মানে টাকা, জলদি দেন। আল্লাহ রা বলে ঠিক আছে না না বিতে। এই ধরো বেস্তা। মাত্র 20 টাকা। এই কাকা, আপনার কি আমাদের ওইসব ফকির মনে হয়? আমরা হলাম স্মার্ট ফকির। এই কাকা আমরা 500 টাকার নিচে ভিক্ষা নেই না। আপনি মুরব্বী মানুষ, তাই জন্য আপনি 50 টাকা ছাড়। হয়, আপনি 50 টাকা কম দিন, আপনি দিবেন 450 টাকা।
জলদি দেন। পুরা শালা আমাকে দামই দিল না। তো বাথু অন্য জায়গায় জায়গা 20 টাকা দিতে নিন। ফকির যদি দিতে দেন। ধন্যবাদ। ভাই তোমাকে ভিক্ষাই দিতে পারছেন না, ফকিরই মনে করেন। মানুষের বুঝে না, বললাম স্মার্ট ফকির। আচ্ছা আর অভিনয় করা লাগবো না, যাও। মনে বুঝতেছে না আজকে টাকা মানুষ নেই, রাত ছাড়া কি আর ভিক্ষা কোনো যায়? আরে বন্ধু সেই জায়গায় কই যাও? তুই কানা নাকি? কানার অভিনয় তো আমি করতেছি। ও চাকরি ইন্টারভিউর জন্য যাইতেছে, দাস না রাতে ফাইল। ও হ্যাঁ তাই তো, চাকরি ইন্টারভিউ দিতে যাইতেছ? ভালো, খুব ভালো। তাকে আজকে প্রথম নাকি? হ্যাঁ, চাকরি ইন্টারভিউ দিতে যাইতেছি। তোদের মতো আজিরা ঘুরলে তো আর জীবন চলবো না। শুনলাম তো নাকি ভিক্ষার ব্যবসায় নামছ। আসলে তোর সাথে এই ব্যবসায় যাই। অহমান করলা বন্ধু, আমরা জানো তো না ফকির না। আমরা এলাম স্মার্ট ফকির। হ্যাঁ ঠিক আছে, তোরা ভিক্ষা কর, আমার যাইতে দে। যাইবা যাও, কোনো সমস্যা নাই। যাওয়ার আগে আমাকে কিছু দেওয়া যাও, কারণ তোমার লেগে আমাকে ব্যবসার অনেক লেট হয়েছে। দিমু মানে কি দিমু? বেশি না, 500। 500? বন্ধু তোমার কি আমাকে জানো তো আমরা ফকির মনে হয়? আমরা বললাম স্মার্ট ফকির। আমরা 500 টাকার কম নিই না। তুমি বন্ধু মানুষ, তুমি 100 টাকা কম দিও, তুমি 400 টাকা। ও বলে 500 টাকা ভিক্ষা দিব? এই নি 20 টাকা, রাস্তা থেকে সর। বন্ধু সারা ব্যাপারটা দেখছো, চাকরি ইন্টারভিউ দিবার যাবো দেখে কি ভাবটা জানিল। বিলাই লাত্তি খেলে মালিক চিনে, যখন চাকরি না পাইবো তখন ও আমাকে কাছে ঠিক আইবো। চল 20 টাকা নিয়ে চল যাই গে। মানুষের টাকার কদর করে না। কামিং স্যার। Yes, coming. আসসালামু আলাইকুম। Alaikum salam. Please, বসেন। ধন্যবাদ স্যার। ফাইল গুলো দেখান। জি স্যার। নেন স্যার। সাকিব সাহেব, জি স্যার। আপনি তো সার্টিফিকেট গুলো অনেক ভালো, আপনি চাকরি করার যোগ্য। তো আপনি কি মামা খালো আছে? স্যার মামা খালু মানে? আছে। না স্যার। আচ্ছা আপনি যান, আপনাকে পর জানিয়ে দেওয়া হবে। জি। নেক্সট। আমার আল্লাহ নবীজি নামায় ছাড়া ওই ভিক্ষা দে। কে দে যা। কি দিন কালাইলো ফকির মুন্ডা নেই ভিক্ষা করে। এখন তো কি করলাম আগো? আমার নাম স্টার্ট করছি। হ্যাঁ হ্যাঁ। হোন্ডা নিতে বিক্রি করলাম। হ্যাঁ বন্ধু, দিও। কি বন্ধু, সেই জায়গায় যা কই যাইতেছ? তুই আসলে কানা নাকি? ও আজ ইন্টারভিউ এর জন্য যাইতেছে, আর হাতে ফাইল রাখ না। ওহো, ইন্টারভিউ দিবার যাইতেছ? আগে যা ইন্টারভিউ দিলে কি হলো? চাকরি হয় নাই? না রে, হয় নাই। আরে আমরাও বহুত ইন্টারভিউ দিছি, মেলা জায়গায় দিছি পরীক্ষা, চাকরি হয় না। তোকে চাকরি হবো কেমনে? তোর কি চাকরি হওয়ার কোনো যোগ্যতা আছে? তোরা করার জন্য ভিক্ষে? চাকরি তোকে দেখে শরম পাই। তোরা ভিক্ষাই করতেছ, তোরা ভিক্ষাই কর, তোর সাথে ভিক্ষাই যায়। কি করলি তুই? আঙ্গ বন্ধু নাইলে? আরে বন্ধু থাক, বাদ দে। বন্ধু মানুষ কইছে কইছে। যাই হোক বন্ধু, যা আছে হোন্ডাটা কেমন হলো? আমরা আবার স্মার্ট ফকির তো, হাইরা ভিক্ষা করার পাই না, এই কারণে হোন্ডাটা কিনে নিলাম। তা ইন্টারভিউ দিতে যেতেছ, আমার কিছু ভিক্ষা দিয়ে যাও, মানে যা করি আমরা চাকরি হয়ে যাবে। হ্যাঁ দে, দোয়া করে দে তোর লিগে। ফকির দোয়া করলে কবুল হয়। 20 টাকা। তুই জানোস না আমরা 20 টাকা ভিক্ষা নিই না। বন্ধু তুমি জানো না আমরা স্মার্ট ফকির, আমরা 500 টাকা কম ভিক্ষা নিই না। তুমি বন্ধু মানুষ, তুমি 200 টাকা কম দিও, যাও 300 টাকা দাও।
20 টাকা নিলে নিয়ে নিলে শর্ট। সারা ভাব দেখছ বন্ধু, আমরা ফকির দেখে আমরা মানুষ চিন্তা করলাম না। এই গে বাদ দে এইসব বিষয়, আমরা হলাম স্মার্ট থাকি, এইসব বিষয়ে মাথা গামে লাভ নেই। তুই যে জায়গা আছে ওর কাছ থেকে ভিক্ষা খা। হাই রে, এতগুলো ইন্টারভিউ দিলাম একটা চাকরি হলো না। কি সিস্টেম! এই সিস্টেমে টাকা পয়সা মামা খালো ছাড়া কোনো চাকরি হয় না। যোগ্যতার কোনো দামই নাই। আল্লাহ জানে কি হয়। আজকে মোটামুটি ভালো ইনকাম হয়েছে না, আর কল লাগবো না জায়গা। চল জায়গা আজকে আর কিছু করুন না। ওই দেখ কারা যায়। হ্যাঁ বন্ধু, খবর কি? চাকরি ইন্টারভিউ দিবার গেছিল নাকি? হয় না? ও বউ না, লাভ নাই লাভ নাই, আমরা খুব করছি চাকরি হয় না। এক কাম কর, সামনের মাস থেকে অ্যাসিস্ট্যান্ট নিমু, আমাকে এনে চাকরি নে। তো বাদ থু, জায়গা অনেক সময় হয়ে গেছে গা। বন্ধু, এই কাজ কাম তো পাইছি, আর কয়েক মাস তাই না? কি আমার বন্ধু, কই থেকে চাকরি ইন্টারভিউ দিবার যাও নাকি? কিরে বুবাইলি নাকি? তাহলে তো ভালো হয়েছে, আমাকে টিভি দেখা বুয়ার দরকার আছে। ও আইসে ভালো হয়েছে, আমাকে টিভি চুক্তি দে। কিরে কথা বলছ না, কথা না গেলে কিন্তু লাঠিতে পারি ম্যাডাম। কি ব্যাপার বন্ধু, মন খারাপ কেন? আসলে বন্ধু কি বলবো, বলার কোনো ভাষা নাই। এতদিন ধরে চাকরি ইন্টারভিউ দিলাম, একটা চাকরি হলো না। এখন হতাশা ছাড়া আর কিছুই নাই। হতাশা লাভ নাই বন্ধু, আমাকে সিস্টেমে যোগ্যতার সার্টিফিকেটের কোনো দাম নাই। আর শুধু মামা খালু আর টাকার দাম। এই সমস্যা শুধু আমার তো আর না, হাজার হাজার বেকার যুবকের। আমরা তো তাও নিজেদের মান সম্মান নষ্ট করে ভিক্ষা করতেছি, অন্যরা তো তাও করতে পারে না। এই যে আমাকে দেখ, নানান জায়গায় ইন্টারভিউ দিচ্ছি, লাভ হয় নাই। ব্যবসা যে করো হয়তো চালান না ছিল না, এখন উপায় না পেয়ে এই ব্যবসা বেছে নিছি। বাদ দে এখন এইসব কথা। যা আবার হয়েছে, আমার একটা বুবার দরকার, তুই আমাকে লগে বুবাই যোগ দে। হ্যাঁ বন্ধু, তুই আঙ্গলাকে ব্যবসা যোগ দে, 3 বন্ধু মিলে এই ব্যবসার একবারে আগাই না তুমি। আমরা হলাম স্মার্ট ফকির। হ্যাঁ, স্মার্ট ফকির। আমার আল্লাহ রসুলের নাম। অনেকক্ষণ তো ভিক্ষা করলাম না, কাম হয়ে গেছে। ঠিক আছে, চলে গেছে একটু যে গাছে একটু জিরাই, আর দেখি কত টাইম কমাইলাম নাকি হিসাব কর। বন্ধুরা, আল্লাহ রহমতে তো ইনকাম ভালো চলতেছে, তো এর পরে আমার মন ধরতেছে না। আল্লাহর কাছে শুকরিয়া কর, ইনকাম অনেক ভালো হইতেছে। হ্যাঁ, তা আমি ঠিকই কইছি। এই অল্প ইনকামে আমার মন করতেছে না। কেন বন্ধু, মন বলবো না কেন? দেখ কত টাকা। বন্ধু, তুমি একটা নতুন মানুষ, নতুন আইছো, তাই তোমার কাছে এটা বেশি মনে হইতেছে। হ্যাঁ, তুই এলাম নতুন মানুষ আর আমরা এলাম পুরান পাবি, তোর কাছে তো এই টাকা বেশি গুণ।
ঠিক আছে বন্ধু, তোর যেটা ভালো মনে হয় সেটা কর। কি করা যায় বলতো? কি করবি? বেশি বেশি ভিক্ষা করতে হইব। বেশি বেশি ভিক্ষা কি করবো? সকাল থেকে এখন তো ভিক্ষা করছি, মাত্র এই কয়টা ইনকাম হয়েছে। আমরা কি মানুষ না? আমাকে খাওয়া ঘুম নাই, এখন তো ভিক্ষার উপরেও করা পারবো না, চার্জ ছুড়ে দেবো। তাহলে তুই কি করবার চাস? হ্যাঁ, আমার মাথায় একটা প্ল্যান আছে। কি প্ল্যান তো? এইদিকে আইস কই। শোন, আমরা একটা কাজ করি, আমরা একটা ইন্টারভিউ নিব। ইন্টারভিউ নিয়ে কি হবো? এই ধর, তোর আমার মতো যারা বেকার যুবক আছে, যেমন ধর তুই এতদিন চাকরি ইন্টারভিউ লেগে বিভিন্ন জায়গায় ঘুরছ, চাকরি হয় নাই, এরকম বেকার যুবক নিয়ে আমরা একটা ফকিরের টিম করব। ফকির আমরা সব এলাকায় ছড়াই ছিড়াই দেবো, যত ফকির তত ইনকাম। তোর প্ল্যান আমার ভালো লাগছে। তুই ইন্টারভিউ নিবি, যে ইন্টারভিউ দিয়ে মানুষ চাকরি পায় না সেই ইন্টারভিউ তুই নিবি। বন্ধু, আমি যে ইন্টারভিউ নিবো, এই ইন্টারভিউতে কোনো মামা খাবার টাকা লাগবে না, যে যোগ্য তারে আমি নিবো। ভিক্ষা করতে আমার যোগ্যতা লাগে? লাগে লাগে, ভিক্ষা করতে যোগ্যতা লাগে। ভিক্ষা সবাই করতে পারে না, এর জন্য মেহনত করতে হয়। যেমন ধর, কেউ কান্নার অভিনয় করতেছে, হ্যাঁ রাস্তার পাশে খাড়িয়ে ভিক্ষা করতেছে, গাড়ি আইয়া উপর দিয়ে দিলেও হ্যাঁ রাস্তা থেকে হরা পারবো না। আবার ধর যে বোবা, তার জুতাতে পারলেও সে কথা কইতে পারবো না। যেমন তুই, তোর জুতাতে পারলেও কথা কইতে পারবো না। বেটা কি কস? এমন বিষয় হলো বন্ধু, যে কানা লুলা ল্যাংরা বড় ভালো করা পারবো, তারে আমরা আমাকে দলে যুক্ত করবো। আচ্ছা, তাহলে এই ব্যাপার। ঠিক আছে, তাহলে চল, এখন আমাকে কিছু পোস্টার ছাপাই দিব। কি ভাই, কই যাইতেছেন? আরে ভাই, যে বাজারে এলো স্মার্ট প্রজেক্টের একটা পোস্টার দেখলাম, ইন্টারভিউ দিবার কথা আছি। আপনি কি যেতেছেন ভাই? আরে না ভাই, আমি এমনি সামনে যাইতেছি। আরে ভাই, হাতে ফাইল, শরম পেলে কাম হবো না, এই লাইনে যাইতে হবে। মামা খালু ছাড়া চাকরি হয় না, চলেন একসাথে যাই। ভাই তারা তো ইন্টারভিউ নিতেছে, আবার ওই জায়গায় তো মামা খালু লাগবে না? আরে ভাই পোস্টার দেন নাই, ভিক্ষা করার অভিনয় জানলে হবে, চলেন একসাথে যাই। বন্ধুরা, অনেক সময় তো পার হয়ে গেল, কেউ তো এখন এলো না। ঘরে বন্ধু, অনেক সময় তো পার হয়ে গেল, কেউ তো আসলো না এখনো। আমার তখন ঘুমাইতেছে। বাদ দেখ, মনে হয় না কেউ আসবো। ভিক্ষা করার নিয়ে কেউ ইন্টারভিউ যাইবে নাকি? আরে বাবা, আমার মনে হয় না আর কেউ আসবো। আরে বেটা, আর কিছুক্ষণ দেখ তোরা। না, ভালো লাগতেছে না, আমার ক্ষুধা লাগছে, ভাত খামো। তুই একটু আগে বিরিয়ানি খেলি, তোরা অনেক খিদে লাগছে। আমার ভাত না খাইলে পেট ভরে না। ভাতের উপরে আবার কোনো খাবার আছে নাকি? আরে বন্ধুরা, আর কিছুক্ষণ দেখ তোরা, আমার বিশ্বাস কেউ না কেউ আসবো। আমাকে মতো বেকারের তো অভাব নেই, যারা মামা চাকরি বাকরি পায় না। আমার বিশ্বাস কেউ না কেউ আসবো। সরকার আমি খিদা চলতেছি না, আমি গেলাম। আসতে পারি? আরে আসেন আসেন, আপনাদের জন্য তো অপেক্ষা করতেছি। আপনি অপেক্ষায় থাকতে থাকতে তো আমার বন্ধুকে খিদা লেগে গেছে। বসেন। আপনাদের ফাইলটা দেখি। সার্টিফিকেট তো সব ঠিক আছে। সার্টিফিকেট ঠিক থাকুক আর না থাকুক, এটা নিয়ে কোনো সমস্যা নেই। আমাকে চাকরি পাইতে মামা খাবার টাকা লাগবে না, থাকতে হবে আপনার ভিক্ষা করার ইচ্ছা আর অভিনয়ের একটু দক্ষতা, তাইলে আপনি হইতে পারবেন স্মার্টফোনের একজন সদস্য। কেমন অভিনয়ের দক্ষতা স্যার? এই যেমন ধরেন কানা লুলা ন্যাংরা বড় অভিনয়। ও আচ্ছা এখন বলেন আপনারা কে কোন অভিনয় করবেন? ভাই, আমি গোবার অভিনয় করবো। আমি ন্যাংরার অভিনয় করবো। তাহলে আপনার এই অভিনয় করে দেখান। ও তো আসলেই ল্যাংড়া। ভাই ভিক্ষা দেন।
আর ধর মিয়া বুবার অভিনয় করার টাইমে কথা বলে চলবো, হ্যাঁ মানুষের ধরে মিলাইবো, সমস্যা নাই। এ ভাই আপনি একটু ল্যাংড়া অভিনয় করে দেন তো। এগুলা ভিক্ষা দেন। হ্যাঁ চলবো চলবো, কোনো সমস্যা নেই। তাহলে আপনি একজন বলেন। আপনার তাহলে কালকে থেকে চলে এসে, ঠিক আছে? ঠিক আছে। শুনেন, আমরা হলাম যে স্মার্ট ফকির, আমরা 500 টাকা দাম ভিক্ষা দিই না, তবে মুরব্বী মানুষ আর মহিলা মানুষ চলে কিছু ছাড় দিও। আচ্ছা ঠিক আছে। আপনার তাহলে এখন আসতে পারেন, কালকে সকাল সকাল এসে পড়েন। দেখছো তোমার তো গলি করাইবো না, বিশ্বাসের মেলায় বস্তু তোমার তো বহু দূর। ভিতরে আন যাবো। হ্যাঁ আসেন আসেন আসেন। আরে কাকা আপনি এনে? আমি খুব বিপদে পড়ে বাবা তোমার কাছে আইছি। বল বল কাকা, কি বিপদে রয়েছেন আপনি? আমার পোলা গাবলো আমার আর আমার বউরে দাঁতে থেদাই করে দিছে, 2 দিন ধরে না খেয়ে রয়েছি, আমার কোনো জায়গায় যাওয়ার জায়গা নাই। কি বলেন কাকা? বাপ মা হলো বট গাছের ছায়া, মানুষ কেমনে পারে বউর কথা শুনে বাপ মারে বাড়ির থেকে বের করে দিতে? আসলে কি বলবো কাকা, যার বাপ মা আছে সে দাম দেয় না, যার নাই এই বুঝে বাপ মা না থাকার কষ্ট। বাবা এখন তোমরাই আমার আশা ভরসা, আমারে তোমাদের দলে নিয়ে নাও। চাচা আমরা জানিস মাত্র কি, কিন্তু আপনি তো চুলদারি কাকা। আরে বাবা তোমরা চিন্তাই করো না, আমি চুলে কলক দিব আর চশমা আর ভালো কাপড় চোপড় পরলে আমারে তোমাকে নাগালি দেওয়া যাবো। হ্যাঁ তা ঠিক আছে। আমি নিয়ে নে কাকারে, অসহায় মানুষ। হ্যাঁ বন্ধু, কাকা বিপদে পড়েছে, নিয়ে নে কাকা। শোনো বেচারা, আমার চুল পাকলে কি হবো, আমার জৈবন হলো পুরাই নাই, তোমার কাকিরে জিগাইও। ঠিক আছে কাকা, আপনি কালকে সকালে চলে এসেছেন। ঠিক আছে বাবা, তাহলে আমি এখন যাই, আর এই নাও এটা তোমরা খাইও। এইসবের কি দরকার ছিল কাকা? বুঝলাম না, মুরব্বী কইলো 2 দিন ধরে খায় না, দই কিনার তো হবে কম থেকে। ম্যানেজ করছে কোথায় এক পেলে? দাও ফ্রিজে জায়গা। মে আই কামিং? হ্যাঁ আসেন আসেন। বসেন। ধন্যবাদ। আপনার ফাইলটা দেখি। আরে স্যার আপনি এখানে? স্যার মানে কিসে স্যার? আরে ওনার কাছে আমি একটা ইন্টারভিউ দিতে গেছিলাম। আপনি যান, আপনাকে পরে জানিয়ে দেবেন। ও আচ্ছা। ভাই আপনি ইন্টারভিউ দিয়ে আসার পরে আমার কাছে একটা লোক আসে, আমি তার কাছে টাকা খেতে গিয়ে আমি ধরা খাই এবং আমার চাকরি চলে যায়। কথা আছে না, অসৎ কাজ করে কেউ বেশি দিন খেতে পারে না। আপনার গলিকে আমার মতো যুবকরা বেকার করতেছে, হাতে পুঁজ না থাকায় ব্যবসা বাণিজ্য করা করতেছে না। আমরা তো তাও শরম লজ্জা ভেঙে এই ব্যবসা করতেছি, অন্যরা তো তাও করতে পারে না। ভাই আমি আমার ভুল বুঝতে পারছি, অবৈধভাবে টাকা কামানোর জন্য আমার নাম এমন খারাপ হয়েছে যে আমাকে এখন কেউ চাকরি দিতে যাচ্ছে না। আল্লাহর বিচার। ভাই আমার চাকরিটার খুব প্রয়োজন, না হলে আমার বউ পোলাপান না খেয়ে মারা যাবো। আরে ভাই, সমস্যা নাই, রাখেন রাখেন।
ঠিক আছে ভাই, আপনি কালকে নিয়ে চলে আসেন, সকালে এসে পড়েন। আপনাদের কি বলে আমি ধন্যবাদ দিব, আমার বলার ভাষা নাই। এই যে আমার পক্ষ থেকে আপনাদের জন্য ছোট্ট একটু উপহার। আরে বাহ, আজকে ইন্টারভিউ নিয়ে তো খুব লাভ হয়েছে। কোনো লস নাই, শুধু লাভ আর লাভ। হ্যাঁ, তুই না দেখেছিলি কেমন হলো আমার? হ্যাঁ, অনেক খিদা লাগছে আমার। না, তোর মিষ্টি আর দই খাওয়ান নেবো না, তুই যা ভাত খাগা। মিষ্টি আর দই আমি রাতেন খাম। দূর খেলে একটা। সকল আমরা হলাম স্মার্ট ফুকি, আমরা 5 টাকা এরকম বিক্রি নিই না। মুরব্বী আর মহিলা মানুষ দেখলে শুধু সাত। ওকে ওকে। আল্লাহ রস্তে কয়টা ভিক্ষা দেন গো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আল্লাহ রাসূলের নামে করে ভিক্ষা দেন। আল্লাহ রাসূলের নামে করে ভিক্ষা দেন। আল্লাহর ফকির মকিরের গলায় রাস্তাঘাটে বেরোন দেবো না। 10 টাকা। আমরা হলাম স্মার্ট ফকির, 500 নিজে ভিক্ষা নেই না। আপনি মুরব্বী মানুষ, আপনার 500 টাকা দেন লাগবে না। আপনি 2টা কম দেন, আপনি 498 দেন। ওই মিয়া 500 টাকা জীবনে চোখে দেখছেন? হ্যাঁ, 500 টাকা কয়টা শূন্য হয়? 500 টাকা জীবনে দেয় না, দেখে তো দেখুন। 10 টাকা নিলে নেন, না নিলে খারিয়ে খারিয়ে রোদের মধ্যে ভিক্ষা করেন। আল্লাহ দামই দিল না। আমার আল্লাহ রসুলের নাম। এ ভাই, জলদি ভিক্ষা দেন। আর শুনেন, আমরা কিন্তু 10-20 টাকা ভিক্ষা নেই না, মিনিমাম 500 টাকা। আমরা হলাম স্মার্ট ফুকি, জলদি দেন। হ্যাঁ, ঠিক আছে, অল্প কথা, ধন্যবাদ। আল্লাহ রসুলের নাম। হ্যাঁ, আজকে হয়েছে মনের মতো ইনকাম। এরকম ইনকাম তো আমি সবসময় চাই। শুনেন, যত কাম তত ইনকাম। আজকে ইনকাম ভালো হয়েছে, কালকে এর থেকে বেশি করতে হবে, আর পরশু তার থেকে বেশি করতে হবে। এইভাবে ইনকাম আমাদের বাড়িয়ে দিতে হবে। ভাই, মানুষ তো আমাদের ভিক্ষা দিতে চায় না। দিব না মানে অবশ্যই দিব, সিস্টেম মতো চাইলেই দিব, না দিলে জোর করে নেবেন। শুনেন, একটা কথা মাথায় রাখবেন, আমরা হলাম স্মার্ট ফকির, আমরা 500 টাকা এরকম ভিক্ষা নিই না। 10 টাকা ভিক্ষা দিও না, 500 টাকা ভিক্ষা দিব। আরে মুরব্বী, শুনেন, যার দেওয়ার মন মানসিকতা আছে, হ্যাঁ 500 কেন 5000 টাকা দিব। আর যার মন মানসিকতা নাই, হ্যাঁ 500 কেন 5 টাকা দিব না। শুনেন মুরব্বী, কিপটার ধন পিঁপড়ায় খায়। তানি ঠিক কথা কইছে। এখন তাহলে আপনারা আসেন, কালকে সকাল সকাল চলে আসেন। আরে শুনেন, আজকে যে ইনকাম হয়েছে কালকে এর থেকে বাড়াইতে দিব, ঠিক আছে? তাইলে আনেন, আর আপনাকে বাগের টাকা কালকে নেবেন। দেখ মামা, কত টাকা, এটাই তো চাইছিলাম। এরকম ইনকাম হলে তো আমরা হেলিকপ্টার কিনে আনবো। হ্যাঁ, ঠিক কথা কইছ। কি রে, তোরা কি শুরু করছস? আমরা কি শুরু করলাম? বন্ধু, এত লোভ করা কি ঠিক হইতেছে? লোভ? কিসের লোভ? আমরা আমাদের ইনকাম করতেছি, এটা লোভের কি আছে? বন্ধু, বেশি লোভ করা ভালো না। কথা আছে না, লোভ তার পাতে লিপ্ত। শোনো বন্ধু, ইনকাম ভালো হইলে এটা লোভ করে না, এটা বলে ইমপ্রুভমেন্ট। আমাকে ব্যবসা সামনের দিকে আগাইতেছে, ঠিক আছে? এত কথা বলে লাভ নাই, চলো বাসায় যাই। আচ্ছা বন্ধু, ভিক্ষার রেট 500 থেকে 1000 করলে কেমন হয়? আমার মনে হয় ইনকামের রেট বাড়িয়ে দিয়ে করতে ভালো হবে। হ্যাঁ, ঠিক আছে। মানুষ 10 টাকা দিতে চায় না, আর 1000 টাকা কথা কস। দিব দিব। হ্যালো, গুড মর্নিং স্যার। গুড মর্নিং, কি অবস্থা ওয়াসেল সাহেব? জি স্যার, ভালো। আমাদের থানা কেমন লাগছে? হ্যাঁ, ভালো। আমাদের আগের ওসি সাজিদ সাহেব, তার কাছের একজন মানুষ ছিলাম। সাইকোর যে কেস ক্লিয়ার করেছে, ওই ওসি সাজিদ, জি স্যার, উনি আমাকে খুব ভালোবাসতেন। সময় ছুটি চাইতাম, উনি আমাকে ছুটি দিতেন। দেখেন ওয়াসেল সাহেব, আমি সেই আগের ওসি না। আগের ওসির সাথে ফাঁকিবাজি করতে পারলেও আমার সাথে ফাঁকিবাজি করতে পারবেন না। আমার কাছে কাজই সম্পর্ক।
কাজ ভালো করবেন, সম্পর্ক ভালো থাকবে। আর যদি হয় ছুটির বিষয়ে, সরকারি ছুটির বাহিরে আর কোনো ছুটি দিতে পারবো না। চলো, ছুটি তো চাইতে আসছিলাম। কি ভাবতেছেন মাস্টার সাহেব? কিছু না স্যার। জলদি গাড়ি বের করেন। রিপোর্ট আসছে কারা যেন ভিক্ষার নামে চাঁদাবাজি করতেছে, তাদের কারণে ব্যবসায়ীরা ভালো মতো ব্যবসা করতে পারতেছে না। আমি শুনছি স্মার্ট ফকির নাকি কি ফকির, এরা নাকি 500 টাকা করে ভিক্ষা নেয় না। হ্যাঁ, 500 টাকা ওদের জায়গা দিয়ে ভরে দেবো। স্যার তাহলে গাড়িটা বের করি। হ্যাঁ হ্যাঁ, জলদি বের করুন, এখনই বের হতে হবে। জি স্যার। ভাই টাকা লাগবে কত? 500। আসো। দোকানের কিছু ভিক্ষা দেন। শুনেন, আমরা স্মার্ট ফকির, আমার 500 টাকার কমে ভিক্ষা দেন না, আমরা 10-20 টাকা নেই না। পুরে কেরা ভিক্ষা লাগবো তোর? হ্যাঁ, 500 টাকা ভিক্ষা দিতেছি। আমার ছেড়ে দেন। ভাইজান, আল্লাহর রাস্তায় কিছু ভিক্ষা দেন। শুনেন, আমি হলাম স্মার্ট ফকির, 500 এরকম ভিক্ষা নিই না, 10-20 টাকা ভিক্ষা আমার দেন না, একদম 500। জলদি দেন। কি ভাই, ধারা দিবেন কেন? ভিক্ষা দেবেন? শুনেন, ওই 10-20 টাকা ভিক্ষা নিই না, আমি হলাম স্মার্ট ফকির, দিলে একদম 500। 500 লাগবো? ভাই দিতেছে। আগে পুলিশে ধরছে। কি? ও পুলিশে ধরছে? শুনলাম আপনাকে পুলিশে ধরছে। শুনলাম তো পুলিশে ধরছে। চলেন তাড়াতাড়ি বলছিলে আমরা তো লুট করিস না, দেখো তো আমি কি হইলো। বল, তোরা ভিক্ষার নামে চাঁদাবাজি কেন করস? চাঁদাবাজি? স্যার, আমরা কোনো চাঁদাবাজি করি না, আমরা তো ভিক্ষা করি। তোরা যে ভিক্ষা করস, এই যে 500 টাকা করে নেয়, এটা কি চাঁদাবাজি না? স্যার, আমরা হলাম স্মার্ট ফকির, এটা আমাকে রেট। রেট? লাড়ি একটা বাড়ি দেবো, রেট বেড়ে দেবো। আচ্ছা, তোরা যে ভিক্ষা করস, তোরা সুস্থ বানায় ভিক্ষা করস? স্যার, আমরা যত 500 টাকা রেট দিই নাকি, মানুষ আমরা 10-20 টাকার বেশি ভিক্ষা দেয় না। আমরা কেন এই ব্যবসায় নামছি জানেন? আমরা কোনো উপায় না পেয়ে স্যার এই ব্যবসায় নামছি। স্যার, আমরা চাকরির জন্য অনেক জায়গায় ঘুরছি, মামা খালার কারণে আমাকে চাকরি হয় না। যারা জিজ্ঞাসা করেন, ও অনেক জায়গায় ঘুরছে চাকরির দিকে, কোনো লাভ হয় না। স্যার, আমি অনেক জায়গায় ঘুরছি, আমি চাকরি পাই নাই। ওরা ব্যবসা করতো, আমি অনেক অপমান করছি, কোনো উপায় না পেয়ে ওদের সাথে যোগ দিছি। স্যার, আমাকে মাফ করে দেন, আমরা নিরুপায়। বুঝলাম। তোমরা সুস্থ মানুষ, ভিক্ষা করছ, এটা একটা অন্যায়। তোমরা 500 টাকা করে নিছ, এটা আরেকটা অন্যায়। তোমাদের শাস্তি আইন দিবে, আমার কিছু করার নাই। স্যার, কোনো ব্যবস্থা কি নাই? হ্যাঁ, একটা ব্যবস্থা আছে। কি ব্যবস্থা স্যার, জলদি বলেন। তোমরা যদি এই ব্যবসা চালাতে চাও, তাহলে আমাকে কমিশন দিতে হবে। ঠিক আছে, তাহলে তোমাদের কালকের মধ্যে সারা ব্যবস্থা করতেছি, ওকে?